হাই সবাইকে, আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর দেখতে লোটাস হেয়ার গাজরাটা টিউটোরিয়াল শেয়ার করব। দেখে নাও এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, আর এর ফিনিশিংগুলোও তোমরা কিন্তু দেখতে পারো কতটা সুন্দর এর কাজ। শুরু করার আগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে দেখো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। আর এটা বানানোর জন্য আমি কি কি মেটেরিয়ালস ব্যবহার করছি সেগুলো তোমরা দেখে নাও। প্রথমেই আমি মিডিলটা বানানোর জন্য এই ইয়েলো কালারের উলটা ব্যবহার করব, ওকে। আর এটা হচ্ছে যে পিঙ্ক কালারের রোল, এটা ব্যবহার করব এবং তারপরে হোয়াইট কালারের রোল, আর লাগবে গ্রিন কালারের রোল। আমি ঠিক এইরকম পরপরভাবে এটাকে ইউজ করব, ওকে। আর লাগবে 3mm এর হুক আমি ব্যবহার করছি এটা করার জন্য। লাগবে একটা কাঁচি এবং একটা সূচ, ওকে। চলো তাহলে শুরু করি। তো দেখো, আমি এটা শুরু করার জন্য প্রথমেই এই ইয়েলো কালারের উলটা ব্যবহার করছি এবং এটা কিন্তু আমি অ্যাক্রিলিক ইয়ার্ন ব্যবহার করছি। তোমরা যদি কটন ব্যবহার করো তাহলে সিঙ্গেল উল হলেই হবে। এটা যেহেতু সরু আমি তাই দুটো একসাথে নিয়ে শুরু করছি, ওকে। প্রথমে কি করবো, একটা স্লিপ নট বেঁধে নেব। এইভাবে দেখো স্লিপ নট বেঁধে নিলাম, হয়েছে। এবারে স্লিপ নটের মধ্যে টোটাল 5টা চেন বানাবো, ওকে। 1 2 3 4 5, এখানে 5টা চেন হয়ে গেল। ফার্স্ট যেই চেন থেকে শুরু করেছিলাম সেখানে হুকটাকে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে এনে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করার পরে করব চেন 1। দেখো এটা কমপ্লিট হলো। এই যে মিডিলে যে হোলটা হয়েছে এই হোলের মধ্যে আমরা এবারে কাজ করব, ওকে। এই হোলের মধ্যে আমরা টোটাল 9টা হাফ ডাবল ক্রোশিয়া বানাবো। হাফ ডাবল ক্রোশিয়া কেমন হচ্ছে, এই যে হুকটা আছে হুকের মাথায় প্রথমে উলটাকে ঘুরিয়ে নেব, দিয়ে এই যে মিডিল যেটা হলো মিডিল বরাবর হুকটাকে ঢুকিয়ে উলটাকে এদিক থেকে টেনে বের করব। এই যে 3টা লুপ এখানে হলো, এই 3টে লুপের মধ্যে দিয়ে আমি বের করে নেব। এটাকে বলে হাফ ডাবল ক্রোশিয়া। এরকম আমরা টোটাল 9টা বানাবো। একটা হলো 4টা, এভাবে আমরা পুরোটা বানিয়ে নেব, ওকে। 9টা, এখানে 9টা কমপ্লিট হয়ে গেছে। এবারে কি করব, ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেখানে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে করে দেব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে আবার করব চেন 1, হলো। এই রাউন্ডটা কমপ্লিট। এবার সেকেন্ড রাউন্ডের জন্য আমাদেরকে করতে হবে লং হাফ ডাবল ক্রোশে, এবং এই সেম হোলের মধ্যেই আমরা কিন্তু লং হাফ ডাবল ক্রোশে বানাবো। তার জন্য কি করতে হবে, দেখো সেম যেমনভাবে দেখিয়েছিলাম হুকের মাথায় উলটাকে ঘুরিয়ে নিতে হবে। এই যে মিডিলে যে হোলটা আছে এর মধ্যে হুকটাকে ঢুকাতে হবে, উলটাকে এটা দিয়ে টেনে বের করব। এটা লং হয়ে গেল, দিয়ে এটাকে 3টে লুপের মধ্যে দিয়ে বের করলাম। ঠিক এভাবে আবার পরেরটা দেখাচ্ছি, দেখো সেম একই রকম ভাবে করে নিতে হবে। এরকম আমরা টোটাল লং হাফ ডাবল ক্রোশিয়া বানাবো 16টা, ওকে। চলো তাহলে 16টা লং হাফ ডাবল ক্রোশিয়া বানিয়ে নিই। তো দেখো এখানে 16টা লং হাফ ডাবল ক্রোশিয়া রেডি হয়ে গেছে। এবারে কি করব, ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে হুকটাকে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে নিয়ে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে করব চেন 1, হলো। এই রাউন্ডটা কমপ্লিট। এবারে পরের রাউন্ডের জন্য কি করতে হবে, হাফ ডাবল ক্রোশিয়া করব আমরা প্রতিটা চেনে 2টো করে, ঠিক আছে। ইনক্রিজ করব, একটা চেনে আমরা 2টো করে হাফ ডাবল ক্রোশিয়া করব। ফার্স্ট দেখিয়ে দিচ্ছি, সেম চেনে আমরা 2টো হাফ ডাবল ক্রোশিয়া করলাম, 1 2, 2টো হলো। পরের চেনে আবার করব 2টো, 1 2 হাফ ডাবল ক্রোশিয়া, ওকে। এভাবে আমরা যতগুলো চেন আছে প্রতিটা চেনে 2টো 2টো করে হাফ ডাবল ক্রোশিয়া কমপ্লিট করে নেব, ওকে। তো দেখো এখানে টোটাল 32টা কমপ্লিট হয়ে গেছে, কারণ এখানে নিচে 16টা চেন ছিল। 16টা চেনে আমরা 2টো করে বানিয়েছি, 32টা হয়ে গেছে, ওকে। এবারে আমরা ফার্স্ট যে চেন থেকে শুরু করেছিলাম সেখানে গিয়ে হুকটাকে ঢুকিয়ে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে দিয়ে করব চেন 1। চেন 1 করার পরে এক্সট্রা যে উলটা থাকবে সেটা আমরা কেটে বাদ দিয়ে দেবো, ওকে, এবং এটাকে টাইট করে দেবো। দেখো মিডিল পোর্শনটা কিন্তু রেডি। এবারে আমি এই হোয়াইট কালারের প্রথমে উলটা ব্যবহার করছি প্যাটেল বানানোর জন্য। সেম প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো। তারপর কি করব, যে কোনো একটা চেনের মধ্যে এই যে মিডিল পোর্শনটা বানিয়েছি তার যে কোনো একটা চেনের মধ্যে হুকটাকে ঢোকালাম, ঢুকিয়ে এই স্লিপ নটটাকে আমি এর মধ্যে অ্যাটাচ করে নেব। ঠিক এভাবে তোমরা তোমাদের সুবিধা মতো করে নাও, ওকে। অ্যাটাচ করে নেওয়ার পরে আমরা বানাবো টোটাল 3 চেন, 1 2 3। এখানে 3 চেন হলো। পরের চেনটা আমরা স্কিপ করব, তারপরের চেনে গিয়ে আমরা করব সিঙ্গেল ক্রোশিয়া, ওকে। দেখো এই জায়গাটাতে গিয়ে করলাম সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে আবার করব 3 চেন, 1 2 3,
আবার পরের চেনটাকে স্কিপ করে তারপরের চেনে গিয়ে আমরা করব সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে আমরা পুরোটা ফলো করব। ওকে, তো দেখো আমি এখানে টোটাল পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। প্রতিটাতে একটা করে স্কিপ করার জন্য এখানে টোটাল 16টা হয়েছে। লাস্ট যেখানে আমরা শুরু করেছিলাম ওখানে গিয়ে আমরা করে দেব স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে দিলাম। এবার আমরা প্যাটেল বানাবো। ওকে, প্যাটেল বানানোর জন্য কি করতে হবে দেখে নাও। ফার্স্ট যে চেনটা আছে, এই যে চেনগুলোর গ্যাপ, এই গ্যাপগুলোতে আমরা কিন্তু প্যাটেল বানাবো। তার জন্য কি করতে হবে, ফার্স্ট যে চেনটা আছে প্রথমে ওই চেনটাতে হুক ঢুকিয়ে প্রথমে একটা বানাবো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে করব হাফ ডাবল ক্রোশিয়া। ওকে, হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব ডাবল ক্রোশিয়া, দুটো পরপর দুটো ডাবল ক্রোশিয়া করব, 1 এবং 2, দুটো ডাবল ক্রোশিয়া হলো। তারপরে করব চেন 3, 1 2 3, চেন 3 করার পরে এই জায়গাটাতে করব পিকো স্টিচ। তার জন্য কি করতে হবে দেখো, এই যে জোড়া মুখটা এই দুটোর এর মধ্যে দিয়ে আমি হুকটাকে ঢুকিয়ে নেব। এভাবে ঢুকিয়ে নিয়ে উল্টাকে এখান থেকে টেনে বের করব, বের করে এনে এই জায়গাটাতে করে দেবো স্লিপ স্টিচ। হয়ে গেল এটা পিকো স্টিচ। এবারে এই সেম গ্যাপে আমরা আবার করব দুটো ডাবল ক্রোশিয়া। দেখে নাও কিভাবে করছি, 1 এবং 2, দুটো ডাবল ক্রোশিয়া করলাম। তারপরে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব একটা সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, দেখো একটা প্যাটেল আমাদের রেডি। ঠিক এভাবে আমরা পরপর প্যাটেলগুলো বানাবো। তার জন্য নেক্সট চেনের যে গ্যাপটা আছে এটাতে গিয়ে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, আমরা এই গ্যাপটা কিন্তু স্কিপ করব, যেটাতে আমরা 1 সিঙ্গেল ক্রোশিয়া দিলাম এটা আমি স্কিপ করব। এবারে কি করব, পরের যে চেনটা গ্যাপটা আছে সেখানে গিয়ে আবার প্যাটেল বানাবো। তার জন্য আবার পরের গ্যাপে গিয়ে আমি প্রথমে একটা বানাবো সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে বানাবো একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে বানাবো দুটো ডাবল ক্রোশিয়া। ওকে, 1 এবং 2, দুটো ডাবল ক্রোশিয়া, তারপরে বানাবো চেন 3, 1 2 3, চেন 3 করার পরে সেম রকম ভাবে এই জায়গাটাতে করে দেবো পিকো স্টিচ। এই যে এইভাবে পিকো স্টিচ হয়ে গেল। তারপরে আবার সেম গ্যাপে আমরা করব দুটো ডাবল ক্রোশিয়া, 1 এবং 2, দুটো ডাবল ক্রোশিয়া করলাম। একটা করব হাফ ডাবল ক্রোশিয়া এবং আরেকটা করব সিঙ্গেল ক্রোশিয়া। দেখো এটা সেকেন্ড প্যাটেল রেডি। এরকম নেক্সট চেনটা আবার আমরা গ্যাপ দিব, সেই জন্য একটা সিঙ্গেল ক্রোশিয়া করে নেব এবং পরের চেনে গিয়ে আমরা আবার সিঙ্গেল ক্রোশিয়া করব এবং সেম প্যাটার্ন ফলো করব। এই যে প্যাটেলগুলো যে বানালাম এই একই রকম ভাবে আমরা এই পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব। ওকে, চলো তাহলে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিই। তো দেখো আমার এটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। লাস্ট যে চেনটা আছে গ্যাপটা, এটাতে গিয়ে হুকটাকে ঢুকিয়ে আমরা করে দেবো 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং এটাকে শেষ করব। হলো, এবার আমরা ব্যাক সাইডে কাজ করব। তার জন্য কি করতে হবে দেখে নাও। নেক্সট প্যাটেল বানানোর জন্য প্রথমে আমি এটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো এই যে ব্যাক সাইডের যে এই যে লুপগুলো হয়েছে এটা 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 এই লুপগুলোতে আমি কিন্তু এবারে কাজ করব। ঠিক আছে, প্রথমে কি করতে হবে দেখাচ্ছি। দেখো এই যে ব্যাক সাইডে এই যে হুকটা আছে, হুকটা এর মধ্যে দিয়ে ঢুকিয়ে এই দিক থেকে নিয়ে আসতে হবে। ওকে, দিয়ে উল্টাকে এদিক থেকে টেনে এনে বের করব এই জায়গাটাতে, তারপরে করে দেবো এই জায়গাটাতে 1 সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, হলো। এবারে বানাবো চেন 4, 1 2 3 4, চেন 4 বানালাম। এবারে কি করব, পরে যেই গ্যাপটা আছে এই যে এখানে এটার মধ্যে আবার হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে উল্টাকে এদিক থেকে বের করব, করে এনে এই জায়গাটাতে আবার করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে আবার করব চেন 4, 1 2 3 4, আবার পরেরটাতে একই রকম ভাবে হুকটাকে ঢুকিয়ে এই জায়গাটা থেকে উল্টাকে টেনে বের করব, করে করব সিঙ্গেল ক্রোশিয়া। দেখো ঠিক কিন্তু দেখতে এরকম হবে। এই যে ব্যাক সাইডে যে এগুলো যে হচ্ছে এরকম হবে। এরকম আমরা পুরোটা কমপ্লিট করব একদম শেষ পর্যন্ত। চলো তাহলে এই পুরোটা কমপ্লিট করি, তারপরে দেখাচ্ছি এটা দেখতে ঠিক কেমন হলো। ওকে, তো দেখো এটা কিন্তু আমার পুরোটা কমপ্লিট করে নিয়েছি। এই যে ব্যাক সাইডের এরকম লুকগুলো রেডি হয়ে গেছে, সবগুলোই করে নিয়েছি। দেখো এবারে আমরা লাস্ট যেটাতে আছি সেখানে দেখো এখানে শেষ হয়েছে। লাস্ট যেটাতে আছে সেটাতে সেম রকমভাবে হুকটাকে ঢোকাবো, এই যে এই পোর্শনটা দিয়ে এই জায়গাটা থেকে এনে এই জায়গাটাতে করে দেবো 1 সিঙ্গেল ক্রোশে। ওকে, দেখে নাও এটা কমপ্লিট। এবার আমরা কি করব, প্যাটেল বানাবো। প্যাটেল বানানোর জন্য কি করতে হবে বলে দিই। এই যে প্যাটেলের সোজাসুজি যেই গ্যাপগুলো পড়েছে এইগুলোতে আমরা কিন্তু প্যাটেল বানাবো না।
এই যে ফাঁকা যে অংশটা আছে এই ফাঁকা অংশটাতে আমরা কিন্তু প্যাটেল বানাবো। ওকে, এই সোজাসুজি আমরা সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে গ্যাপ দেব এবং পরেরটাতে আমরা প্যাটেল বানাবো। চলো তাহলে দেখিয়ে দিই। প্রথমে ফার্স্ট যেটা আছে এখানে গিয়ে আমরা প্রথমে করে দেবো 1 সিঙ্গেল ক্রোশিয়া, নেক্সট চেনে গিয়ে আমরা আবার করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, কিন্তু এই প্যাটেলটা একটু বড় সাইজে বানাতে হবে, সেই জন্য এর প্যাটার্নটা একটু আলাদা হবে, ঠিক আছে। তারপরে করব 1 হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব ডাবল ক্রোশিয়া দুটো, 1 এবং 2, তারপরে বানাবো ট্রিপল ক্রোশিয়া একটা। কিভাবে করতে হয় দেখো, হুকের মধ্যে প্রথমে একবার ঘুরিয়ে নিয়েছি, তারপরে আবার একবার ঘুরিয়ে নিয়েছি, এটাকে বলে ট্রিপল ক্রোশিয়া। 1 ট্রিপল ক্রোশিয়া বের করব, প্রথমে দুটো লুপ দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করব, তারপরে আবার দুটো লুপ দিয়ে বের করব, হলো, এটাকে বলে ট্রিপল ক্রোশিয়া। তারপরে করব 3 চেন, 1 2 3 চেন করলাম। সেম রকমভাবে এই জায়গাটাতে করে দেবো পিকো স্টিচ। ওকে, তারপরে আবার করব একটা ট্রিপল ক্রোশিয়া সেম লুপে, 1 2 3, একটা ট্রিপল ক্রোশিয়া, দুটো করব ডাবল ক্রোশিয়া, 1 এবং 2, দুটো ডাবল ক্রোশিয়া করলাম, একটা করব হাফ ডাবল ক্রোশিয়া এবং পরে আবার একটা করব সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, দেখো এই প্যাটেলটা কিন্তু রেডি। এবারে কি করব, নেক্সট প্যাটেলে গিয়ে নেক্সট যে গ্যাপটা আছে এই যে এটাতে গিয়ে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, এবং পরের চেনে গিয়ে আবার আমরা প্যাটেল বানাবো। বোঝা গেল? এই প্যাটার্নটা ঠিক আমি একই রকমভাবে পুরোটা ফলো করে নেব। তো দেখো এই প্যাটেলটা কিন্তু আমার পুরোপুরি রেডি, একদম শেষ পর্যন্ত করে নিয়েছি। ফার্স্ট আমরা যেই গ্যাপটা থেকে শুরু করেছিলাম না, প্রথমে আমরা কি করেছিলাম, এই যে এই গ্যাপটাতে স্লিপ স্টিচ করেছিলাম সিঙ্গেল ক্রোশিয়া, সেম ওখানে গিয়ে আমরা করে দেবো সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, করে দিলাম, করে দিয়ে চেন 1 করব, চেন 1 করে এক্সট্রার যে উল্টা আছে সেটা আমি কাট করে দেবো, কারণ আমি এই জায়গাটাতে কালার চেঞ্জ করব। ওকে, আমি এবারে এখানটাতে কালার চেঞ্জ করব, সেই জন্য আমি এটাকে কাট করে দিলাম। চলো তাহলে এবারে কালারটা চেঞ্জ করে দেখাই। দেখো ব্যাক সাইডটা দেখতে ঠিক এরকম হয়েছে এবং ফ্রন্ট সাইডটা এরকম। দেখো আমি এই যে এই গোলাপি কালারের উলটা নিয়ে নিয়েছি, এবারে এই কালারের উলটা আমি অ্যাড করব। প্রথমে একটা স্লিপ নট বেঁধে নেব, যেভাবে বাঁধতে হয় দেখো বেঁধে নিলাম। এবারে কি করব, এটাকে এই ব্যাক সাইডে অ্যাড করব। এবারে আমরা কিন্তু এই লুপগুলোতে কাজ করব, ঠিক আছে। ফার্স্টে আমরা এই লুপে করেছিলাম, সেকেন্ডে আমরা এই লুপে কাজ করব। ওকে, তার জন্য কি করতে হবে দেখো, ব্যাক সাইডে এই যে ব্যাক সাইডে এই দুটোর মধ্যে দিয়ে আমি প্রথমে হুকটাকে ঢোকালাম, ঢুকিয়ে এই যে পিঙ্ক কালারের উলটা এটা আমি এর সাথে অ্যাড করে নিচ্ছি। দেখো ঠিক এভাবে আমি লক করে নেবো, এর মধ্যে দিয়ে এক্সট্রার যে উলটা আছে এটাকে আমি টাইট দিয়ে দেব। দেখো এটা এখানে লক হয়ে গেল। এবার আমি বানাবো টোটাল 5 চেন, 1 2 3 4 এবং 5। তো দেখো আমি এখানে 5 চেন কমপ্লিট করে নিয়েছি। এবারে কি করব, এই যে এই দুটোর যে গ্যাপ আছে দেখে নাও, এইখান দিয়ে প্রথমে হুকটাকে ঢোকাবো, ঢুকিয়ে এদিক থেকে এনে উল্টাকে এদিক থেকে টেনে বের করব, বের করে এনে এই জায়গাটাতে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে করব আবার চেন 5, 1 2 3 4 5, হলো। আবার সেম নেক্সট যে গ্যাপটা আছে এখানটায় গিয়ে প্রথমে এইভাবে হুকটাকে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে নেওয়ার পরে উল্টাকে এদিক থেকে টেনে বের করব, বের করে এই জায়গাটাতে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে আবার করব চেন 5, 1 2 3 4 5। এইভাবে আমরা পুরোটাই কমপ্লিট করব। এই ব্যাক সাইডের যে এই যে লুপগুলো হচ্ছে এটা আমরা পুরোটা একই রকমভাবে কমপ্লিট করব। ওকে, তো দেখো এটা আমি পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। এই যে ব্যাক সাইডে যেগুলো আছে না, এগুলো কিন্তু অ্যাডজাস্ট করে করে কেটে কেটে যেতে হবে। আমি এটাকে এভাবেই করে দিচ্ছি, এই দুটোর মধ্যে প্রথমে বেঁধে দিচ্ছি, ভালোভাবে বেঁধে দিয়ে এক্সট্রার যে উল্টা আছে এটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবেই কিন্তু পুরোটা অ্যাডজাস্ট করে করেই যেতে হবে। দেখো এই চেনটা যে আমরা শেষ করলাম, শেষ করার পরে কি করতে হবে, এই যে ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম না যে চেনটা, ওখানে গিয়ে হুকটাকে ঢুকিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ। দেখো স্লিপ স্টিচ করে করবো চেন 1। দেখো এটা কিন্তু কমপ্লিট। তো দেখো এটা কিন্তু ব্যাক সাইডটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবং ফ্রন্ট সাইড থেকে দেখতে কিন্তু ঠিক এরকম লাগবে। আশা করি তোমাদেরও এরকম হয়েছে। এবার আমরা ব্যাক সাইডে প্যাডেল বানাবো। তার জন্য দেখে নাও
এই যে মিডিল বরাবর যেগুলো হয়েছে না, দুটো প্যাটেলের মাঝখানে যেগুলো ফাঁকাগুলো হয়েছে, এগুলোতে আমরা প্যাটেল বানাবো। এবং সেম রকম ভাবে এই প্যাটেলের সোজাসুজি যেটা আছে সেটা কিন্তু আমরা স্কিপ করব, মানে 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে ওটাকে স্কিপ করব। এবং এই যে গ্যাপে যেগুলো আছে এগুলোতে প্যাটেল বানাবো। চলো তাহলে এই প্যাটেলটার প্যাটার্ন একটু অন্যরকম হবে, কারণ এর থেকে নেক্সট প্যাটেলটা বড় বানাতে হবে। ঠিক আছে, তাহলে দেখে নাও এটা ঠিক কেমন হচ্ছে। তো দেখো এই যে চেনটা পড়েছে গ্যাপটা, এটা কিন্তু এই প্যাটেলে সোজাসুজি পড়েছে, তাই আমরা এটাতে 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে গ্যাপ দিয়ে দেবো। ওকে, পরেরটাতে গিয়ে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, তারপরে করব দুটো, না 1 হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব দুটো ডাবল ক্রোশিয়া, সেম 1 এবং 2, তারপরে করব ট্রিপল ক্রোশিয়া দুটো। ওকে, এটা একটু বড় প্যাটেল বানাতে হবে, তাই দুটো ট্রিপল ক্রোশিয়া দিতে হবে, 1 এবং 2, দুটো ট্রিপল ক্রোশিয়া দিলাম। এবারে করব চেন 3, 1 2 3, সেম রকম ভাবে করে দেবো পিকো স্টিচ। সেম আবার করব ট্রিপল ক্রোশিয়া দুটো, 1 এবং 2, এবারে করব ডাবল ক্রোশিয়া দুটো, 1 2, এবারে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব একটা সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, হয়ে গেল এই প্যাটেলটা। এবারে নেক্সট চেন যেটা আছে ওখানে গিয়ে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং এই চেনটাকে আমরা স্কিপ করব। আবার পরের চেনে গিয়ে আমরা করব প্যাটেল এবং সেম একই প্যাটার্ন আমরা ফলো করে এই সব প্যাটেলগুলো রেডি করে নেব একই রকম ভাবে। চলো তাহলে রেডি করে নিই, তারপরে দেখাচ্ছি এই প্যাটেলগুলো দেখতে ঠিক কেমন হলো। ওকে, তো দেখো এই যে গোলাপি কালারটা আমার কিন্তু পুরো সম্পূর্ণ প্যাটেল বানানো কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আবার কি করব, 1 চেন বানাবো। 1 চেন বানিয়ে এই যে গ্যাপগুলো হয়েছে না গোলাপি কালারের, দেখো এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোতে আমরা আবার সেম প্রসেস ফলো করব। প্রথমে এই চেনটাতে হুকটাকে ঢুকিয়ে নেব, ঢুকিয়ে উল্টাকে এদিক থেকে টেনে বের করব। ওকে, বের করলাম, এই জায়গাটাতে হয়ে গেল স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করে এই জায়গাটাতে আমি লক করে দিলাম, হলো। এবার আমরা কি করব, 5টা চেন বানিয়েছিলাম, এবার আমরা বানাবো 6 চেন, 1 2 3 4 5 6 চেন হলো। সেম পরের যে গ্যাপটা আছে, এই যে গ্যাপটা দেখে নাও, এই যে পরের যে গ্যাপটা, এই গ্যাপটাতে আমি হুকটাকে ঢুকিয়ে নিয়ে এই জায়গাটাতে করে দেব সিঙ্গেল ক্রোশিয়া। আবার করব 6 চেন, 1 2 3 4 5 6 চেন হলো। আবার নেক্সট গ্যাপে গিয়ে আমরা করব সিঙ্গেল ক্রোশিয়া। এভাবে আমরা সেম রকমভাবে পুরোটাই কভার করে নেব। আগেরটা ঠিক যেভাবে করেছিলাম এটাও ঠিক সেভাবে করে নেব। ওকে, চলো তাহলে করে নিই। তো দেখো এই যে আমি এটা পুরোটা কমপ্লিট করে নিয়েছি, ব্যাক সাইডে দেখে নাও এই যে সেম রকমভাবে। এবার আবার সেম এই জায়গাটাতে গিয়ে এই যে যেখান থেকে আমরা শুরু করেছিলাম এখানে গিয়ে আমরা করে দেবো স্লিপ স্টিচ। ওকে, হয়ে গেল। দেখো এবারে সেম প্যাটার্ন একইভাবে ফলো হবে। এইটাতে আমরা স্কিপ করব আর এটাতে আমরা প্যাটেল বানাবো, এই যে দুটোর গ্যাপে যেটা আছে। চলো তাহলে এই প্যাটেলটা আর একটু বড় বানাতে হবে, সেই জন্য এই প্যাটার্নটা একটু আলাদা দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে গ্যাপটা আছে এটাতে আমরা স্কিপ করব, তাই জন্য এটাকে আমি 1 সিঙ্গেল ক্রোশিয়া দিলাম এবং পরেরটাতে গিয়ে আমরা করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, তারপরে করব একটা হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব দুটো ডাবল ক্রোশিয়া, 1 এবং 2, তারপরে করব দুটো ট্রিপল ক্রোশিয়া, 1 2 এবং এটাকে বাড়াচ্ছি সেই জন্য আমরা করব আবার একটা ট্রিপল ক্রোশিয়া। ঠিক আছে, সেম দুটো 3টে আমরা ট্রিপল ক্রোশিয়া করব এটাতে। ওকে, 1 2 3, দেখো এখানে 3টে ট্রিপল ক্রোশিয়া হয়ে গেল। এবার করব চেন 3, করব এখানটাতে পিকো স্টিচ, তারপরে আবার করব 3টে ট্রিপল ক্রোশিয়া, 1
2, 3, 3টে ট্রিপল ক্রোশিয়া করলাম, 2টো ডবল ক্রোশিয়া দেব, 1টা 2টো, 1টা দেব হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে দেবো একটা সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, দেখো এই প্যাটেলটা রেডি হয়েছে। এবারে আমরা নেক্সট চেনে গিয়ে আবার করব 1 সিঙ্গেল ক্রোশিয়া এবং এটাকে আমরা স্কিপ করব, স্কিপ করে পরের চেনে গিয়ে আমরা আবার প্যাটেল বানাবো। ওকে, সেম রকমভাবে। চলো তাহলে আমি এরকমভাবে পুরো প্যাটেলটা বানিয়ে নিই সবটা, তারপরে দেখাচ্ছি এটা দেখতে কেমন হলো। তো দেখো আমার কিন্তু লোটাসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখে নাও দেখতে কতটা সুন্দর হয়েছে, এর ফিনিশিংটা দেখে নাও, এর প্যাটেলগুলো দেখে নাও। এটা হয়ে গেছে। এর উল্টা এটা আমরা কি করব, লাস্ট যে জায়গাটাতে আমরা শুরু করেছিলাম এই যে এখানটাতে, এটাতে গিয়ে করে দেব সিঙ্গেল ক্রোশিয়া, করব চেন 1, চেন 1 করে এক্সট্রার যে উল্টা আছে সেটা আমরা কি করব, কাট করে দেবো। ওকে, দিয়ে টাইট করে দেব। দেখে নাও এটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা গ্রিন কালারের প্যাটেলটা ইউজ করব, শেষকালে প্যাটেল বানাবো, গ্রিন কালার অ্যাড করব। তার আগে দেখিয়ে দিই, দেখে নাও দেখতে কতটা সুন্দর হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগছে। এই যে ব্যাক সাইডটা দেখতে ঠিক কিন্তু এরকম হবে আর ফ্রন্ট সাইডটা এরকম। ওকে, তো দেখো আমি এই যে গ্রিন কালারের উলটা অ্যাড করছি, তার জন্য প্রথমেই একটা স্লিপ নট বেঁধে নেব, সেম যেভাবে দেখিয়েছিলাম সেভাবে স্লিপ নট বেঁধে নিলাম। এবারে যে এই যে লোটাসটা বানিয়েছি এর ব্যাক সাইডটা ঘোরাবো, ব্যাক সাইডটা ঘোরানোর পরে আমি ভালোভাবে দেখিয়ে দিই, কালারটা ডিপ হওয়ার জন্য বোঝা যাচ্ছে না। এই যে এই লুপগুলোতে কাজ করব, ঠিক আছে, এইগুলোতে, এই লুপগুলোতে আমরা কাজ করব। প্রথমে এর মধ্যে হুকটাকে ঢুকিয়ে নেব, এইভাবে হুকটাকে ঢুকিয়ে নেওয়ার পরে এই যে স্লিপ নট যেটা করে রেখেছিলাম সেই স্লিপ নটটা এর সাথে লক করে নেব, উলটাকে ভালোভাবে আমরা এতে অ্যাটাচ করে নেব। ওকে, দেখে নাও এটা দিয়ে বের করলাম, বের করে এখান দিয়ে এনে এই জায়গাটাতে লক করে দিলাম। তো এটা লক হয়ে গেছে। এবারে বানাবো টোটাল 8 চেন। ওকে, দেখে নাও 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা চেন হলো। এবারে কি করব, নেক্সট যে গ্যাপটা আছে এই যে এই গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে হুকটাকে ঢুকিয়ে উল্টাকে এদিক থেকে টেনে বের করে আনবো, দিয়ে এই জায়গাটাতে করে দেবো একটা সিঙ্গেল ক্রোশে, আবার করব চেন 8, 1, 2, 8, আবার নেক্সট যে গ্যাপটা আছে এই গ্যাপটাতে গিয়ে আমরা আবার করে দেবো সিঙ্গেল ক্রোশে। বোঝা গেল? এরকমভাবে আমরা পুরো প্যাটার্নটা ফলো করব, একই রকমভাবে যেভাবে দেখিয়েছিলাম সেটা আমরা পুরোটাই করে নেব। চলো তাহলে করে নিই, তারপরে দেখাচ্ছি এটা কেমন হলো। তো দেখো এই যে আমার গ্রিন কালারটা পুরোটাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কি করব, ফার্স্ট এই যে জায়গাটাতে শুরু করেছিলাম ওই জায়গাটাতে গিয়ে আমি এটাকে লক করে দেবো, স্লিপ স্টিচ করে দেবো এই চেনের সাথে, ঠিক আছে, এখানটাতে আমি করে দেবো স্লিপ স্টিচ, এই জায়গাটাতে লক করে নিলাম, হয়ে গেল। এটা কমপ্লিট, দেখো প্যাটার্নটা পুরো কমপ্লিট, সেম প্যাটার্ন এবার আমরা ফলো করব। প্যাটেলের সোজাসুজি যেই গ্যাপটা আছে ওটাতে আমরা স্কিপ করব এবং প্যাটেলের দুটো প্যাটেলের মধ্যেখানে যেটা আছে সেটাতে আমরা প্যাটেল বানাবো। চলো তাহলে, তো এই প্যাটেলটা একটু বড় সাইজের হবে তাই এই প্যাটার্নটা একটু আলাদা হবে, দেখে নাও এটার প্যাটার্নটা ঠিক কেমন হচ্ছে। তো দেখো আমরা যেখানে স্লিপ স্টিচ করে এটাকে অ্যাড করেছি তার পরের কিন্তু গ্যাপটা প্যাটেলে সোজাসুজি পড়েছে, তাই আমরা এই গ্যাপটাকে আমরা কি করব, স্কিপ করব। সেই জন্য এটাতে একটা 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে স্কিপ করলাম। এবারে পরের চেনে গিয়ে আমরা করব প্যাটেল, ঠিক আছে, পরের যে গ্যাপটা আছে প্রথমে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া, ঠিক আছে, তারপরে করব 1 হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব ডাবল ক্রোশিয়া দুটো, 1 এবং 2, তারপরে করব ট্রিপল ক্রোশিয়া 4টে। ওকে, 1, 2, 3 এবং 4টা হয়ে গেল। আবার করব চেন 3 চেন হলো। এবারে এই জায়গাটায় করব পিকো স্টিচ, সেম যেভাবে শিখিয়েছি সেভাবেই করো। তারপরে আবার করব 4টা ট্রিপল ক্রোশে, প্রথমে দুটো লুপ, তারপরে দুটো লুপ, তারপরে আবার দুটো লুপ, একটা হলো, দুটো, 3টে, 4টে ট্রিপল ক্রোশি হয়ে গেল। এবারে করব দুটো ডবল ক্রোশিয়া,
1 এবং 2, তারপরে করব 1 হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে করব 1 সিঙ্গেল ক্রোশিয়া। ওকে, দেখো এটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে। হয়েছে। এবারে নেক্সট চেনটা আমরা আবার স্কিপ করব, গ্যাপটাতে আবার 1 সিঙ্গেল ক্রোশিয়া দিয়ে এটাকে স্কিপ করলাম এবং কি করব, পরেরটাতে গিয়ে আবার প্যাটেল বানাবো। সেম প্রসেস যেটা দেখিয়েছি সেটাই। ফার্স্ট 1 সিঙ্গেল ক্রোশিয়া করব, তারপরে হাফ ডাবল ক্রোশিয়া, তারপরে 2টো ডাবল ক্রোশিয়া, তারপরে 4টে ট্রিপল ক্রোশিয়া। সেম প্রসেস আমরা ফলো করব। ওকে, চলো তাহলে এই পুরোটা আমরা করে নিই, তারপরে দেখাচ্ছি এই লোটাসটা দেখতে ঠিক কেমন হলো। ওকে, তো দেখো এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখে নাও, ব্যাক সাইডটা এরকম এবং গ্রিন কালারটা দিয়ে অ্যাড করেছি। এবারে আমরা শেষ করে নিই। দেখে নাও, এই যে ব্যাক সাইডে যেটা এক্সট্রার যে উল্টা রয়েছে, সেম যেই প্যাটেলটা আমরা শেষ করেছি ওটা যেখান থেকে শুরু করেছিলাম ওই জায়গাটাতে গিয়ে করে দেব 1 সিঙ্গেল ক্রোশিয়া, করে করব 1 চেন করে এক্সট্রা কিছুটা উল্টে রেখে এটাকে কাট করে দেব এবং এটাকে টাইট দিয়ে দেব। দেখো এটা হয়ে গেছে। ওকে, এবারে কি করব, আমরা যে এই যে গ্রিন কালারের উলটা এখান থেকে শুরু করেছিলাম, তো এই যে এটাকে এর সাথে ভালোভাবে টাইট দিয়ে নেব। এবারে কি করব, এটাকে নিডলসের সাহায্যে অ্যাডজাস্ট করে নেব। এই যে এক্সট্রার যে উলটা আছে এই উলটা আমরা এর মধ্যে ভরে নেব, সুচটার মধ্যে ভরে নিয়ে এই যে ব্যাক সাইডের যে উলগুলো আছে না, এই যে এই দিকটায় এদিকে এর মধ্যে এভাবে ভরে নেব। দেখে নাও, ভরে নিয়ে এক্সট্রার যে উলটা আছে সেটা আমি কাট করে দেবো এখানে, এটা আর খুলবে না। সেম রকমভাবে এই সাইডটাও করে নেব। ব্যাক সাইডটা দেখতে কিন্তু ঠিক এরকম হবে আর ফ্রন্ট সাইডটা এরকম হবে। দেখে নাও, এই যে গ্রিন কালারটা অ্যাড করেছি, করার পরে লোটাসটা দেখতে কিন্তু ঠিক এরকম হয়েছে। কতটা সুন্দর লাগছে তোমরা নিজেরাই দেখো, এই ফিনিশিংটা কতটা সুন্দর দেখতে, কতটা ভালো লাগছে। আশা করি তোমাদেরও ভালো লাগছে। এটা কিন্তু আমি শুধু লোটাসটার টিউটোরিয়ালটাই শেয়ার করলাম, আর এর গাজরা টিউটোরিয়ালটা আমি নেক্সট পার্টে দেখাবো, কারণ ভিডিওটা অলরেডি বড় হয়ে গেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থেকো নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। চলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ওকে, বাই।